এটা একটা চায়না কোম্পানির অ্যানালগ মাল্টিমিটার MF47 মডেল। তো যারা অ্যানালগ মিটার কিনতে চান এই মিটারটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। ন্যানজিং কোম্পানির মিটারটা। তো আমি কিছুদিন যাবৎ ইউজ করতেছি, এর আগে একটা ইউজ করছি শুডার কোম্পানির। তো ওটা পাই নাই, এটা কিনেছি। এখানে আপনারা ট্রানজিস্টরগুলো চেক করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন 2.510, এই যে ডিসি লেখা আছে। আপনি এই যে এখান থেকে শুরু করে এই 500 থেকে শুরু করে এই যে 1000 পর্যন্ত এটা হচ্ছে ডিসি ভোল্ট। আর এই যে এইখান থেকে লাল রঙের টুকু এসি ভোল্ট মাপা, অর্থাৎ কারেন্টের যে ভোল্ট, বিদ্যুতের ভোল্ট মাপতে পারবেন, যে কোনো এসি ভোল্ট। আর এই X10K থেকে শুরু করে X1 পর্যন্ত আপনারা রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এগুলা মাপতে পারবেন, ট্রানজিস্টর মাপতে পারবেন, ডায়োড মাপতে পারবেন। আর এটার এখন কিছু ভোল্টেজ মেপে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন এর কাঁটাটা অনেক সুন্দরভাবে স্মুথলি দেখুন কত সুন্দরভাবে আস্তে করে চলে যায়। অন্য মিটারে আপনারা দেখবেন ঠেকানোর সাথে সাথে দ্রুত গতিতে দৌড় মারে। তো আপনারা এটা দেখুন একদম আস্তে করে যাবে, ভোল্টেজ মাপার সময় এমন সুন্দর করে যাবে। তো দেখুন আপনারা কিভাবে আমি কিছু ভোল্টেজ মেপে দেখাই আপনাদের। দেখেন এটা একটা 3.7 ভোল্টের ব্যাটারি। তো আমি মিটারের কাটারটা ডিসি ভোল্টেজের 10-এ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ। এই ব্যাটারিতে কোনো চার্জ নাই। এটা দেখুন একটা 9 ভোল্ট ব্যাটারি, যে এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এই যে দেখুন কাঁটাটা কত সুন্দরভাবে স্মুথলি যাওয়া আসা করতেছে। এই যে আপনারা এসি ভোল্ট মাপতে পারবেন। এই যে আমি 250-তে দিলাম। এখন আমি কারেন্টের ভোল্টেজটা মেপে দেখাবো আপনাদেরকে। এই যে কারেন্টের ভোল্টেজটা দেখুন, এখন 228 ভোল্টের মতো আছে। এখানে 35 ভোল্টের মতো এখানে শো করতেছে। তো এই হচ্ছে একটা অ্যানালগ মিটার। তো আপনারা এই অ্যানালগ মিটারটি ব্যবহার করতে পারেন। এটা অনেক সুন্দর একটা অ্যানালগ মিটার। এই যে এই বাটনটা আছে, এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে এই কাঁটাটা নিচে চলে গেছে, এটা আপনারা এই যে এটার মাধ্যমে এটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন তো এই ছিল আজকের অ্যানালগ মিটারের রিভিউ।